এবার পুজোয় রাজকাহিনী বলে যে ছবিটি মুক্তি পাচ্ছে, আমাদের বহু পরিশ্রমের ফল। সেই ছবিটার মধ্যে অনেকগুলো স্পেশাল দিক আছে। মানে স্পেশাল বলতে ছবিটা অবভিয়াসলি নারী শক্তিকে নিয়ে, একদল মেয়েদের নিয়ে, তাদের লড়াই, তাদের যুদ্ধ নিয়ে, এবং সেটা প্রেক্ষাপট হলো আমাদের দেশভাগ। Long years ago, we made a tryst with destiny, and now the time comes when we shall redeem our pledge. The line shall then turn southeast along the districts of Rajshahi and Nadia. আমি যখন রাজকাহিনীর কাস্ট ঠিক করছিলাম যে কে কে অভিনয় করবেন, সেখানে আমার মনে হয়েছিল যে আমরা যদি ওপার বাংলার কাউকে রাখে এই দলের মধ্যে, কারণ একটি চরিত্র ছিল যেটা খুব আমার দরকার ছিল, একদম ওপার বাংলার যে বাঙালিয়ানা সেইটার একদম খুব প্রতীকী হয়ে উঠুক, এরকম একটা চরিত্র দরকার ছিল। এই লড়াইয়ের শেষ না দেখে আমি নড়ব না। আমি আজকে আড্ডা মারছি জয়া এহসানের সঙ্গে। আমাদের দেখা হয়েছিল সিঙ্গাপুরের একটা ফিল্ম ফেস্টিভ্যালে, সেখানে আমি প্রথম তোমার রাজকাহিনীর গল্পটা বলি। প্রথম আমার মনে আছে যে তুমি আমাদের ওখানকার অ্যাসপেক্টে জিজ্ঞেস করছিলে যে দেশভাগটাকে কি করে দেখে, কি অবস্থা, সিচুয়েশন, কি ভাবছেন বা এখনকার ভাবনাগুলো কি, এমন কিছু বিষয় আমার কাছে শেয়ার করছিলাম টুকটাক। তো আমিও তো যেহেতু সেই সময়কার মানুষ না, আমার যতটুকু জানা ওইটুকুই তোমাকে বলছিলাম। এই তো তারপর থেকে তো শুরু। এই যে শুটিং প্রসেস, এইটা নিয়ে একটু বলো। ওখানে আমি জানি না কিভাবে শুটিং প্রসেস হয়, মানে শুটিং এর প্রসেসটা কিরকম, তার সাথে কি এখানে অবশ্য তুমি আগে আবর্তে কাজ করেছো। ঠিক আছে, ওখানে যেটা হচ্ছে একটু প্রফেশনালিজমের, যেহেতু ইন্ডাস্ট্রিটা এখানকার মতন নয়, একটু পিছিয়ে আছি আমরা, তো সেই অর্থে সে কারণে ওখানে প্রফেশনালিজমের একটু অভাব তো রয়েছে। কিন্তু এখানে যেটা একেবারেই মানে ভেরি কমফোর্ট জোন, মানে কোনো চাপই হয়নি যে শুটিং করবো। বিশেষ করে আমি যেহেতু বাইরের একটি দেশ থেকে এসেছি, যদিও আবর্ত করবার বা আরও দুটো কাজ করবার এক্সপিরিয়েন্স রয়েছে, মানে আমার কখনোই মানে একটু সময়ের জন্য মনে হয়নি যে আমি আসলে মানে সেই ভৌগোলিক সীমারেখার বাইরের একটি। গল্পটাও এরকম, সেটা বোধহয় সেই ভৌগোলিক সীমারেখার যে একটা অদ্ভুত একটা অর্থহীন দিক আছে, সেই অর্থহীন দিকটা বোধহয় ছবিটা এতটাই সেটার উপর ইয়ে করে, ফোকাস করে, তাই জন্যই হয়তো সেটা রিয়েল লাইফেও সেটা চাপ পড়েছে, পড়েছে। হিন্দু মুসলমান অচ্যুত ব্রাহ্মণ কোঠেতে কোনো ফারাক নেই। কপাট খোল, কোটাল দারো গালছে। বাড়ি খালি করে দিতে হবে, বাড়ির মধ্যে দিয়ে হিন্দুস্তান পাকিস্তানের বর্ডার যায়। এবার এই শুটিং এর মধ্যে এরকম কিছু কোনো ঘটনা দর্শকদের সঙ্গে শেয়ার করতে চাইবে? যে শুটিং এর ভেতর তো অসংখ্য ঘটনা, মানে প্রতিদিনই ঘটছে, সারাক্ষণ ঘটছে, এটা আসলে এত কিছু এটা বলবার মানে পারনো। আর আমার ঝগড়া প্রথমেই হাত কেটে, মানে হ্যাঁ, প্রথম শটটা কি আমি ওকে যে ধুম করে মারছি, তো আমরা যেহেতু রিহার্সাল করেছিলাম, কিন্তু ওখানে যে করবার জন্য আসলে হ্যাঁ টেকনিক্যাল বিষয়টা মাথায় রাখা প্রয়োজন, কিন্তু হাতে কাচের চুড়ি ছিল, তো যখন যে ওর উপর চড়াও হলাম, তখন ওই কাচের চুড়ি ভেঙে কোথায় আমার হাতের ভেতর এখনো মানে সেই দাগ আমি ক্যারি করছি। আমার সবাই বলছে কি প্রথম শটেই আমার ভেতরে রক্তপাত, প্রথম শটেই রক্তপাত, মানে শুরু রাজকাহিনী যাত্রা শুরু হয়েছিল দুফোঁটা রক্ত দিয়ে। এই লড়াইয়ের শেষ না দেখে আমি নড়ব না। রাজকাহিনী নারী শক্তির গল্প, একদল মহিলা তারা যখন রুখে দাঁড়ালেন, সেই রুখে দাঁড়ানোর গল্প, এবং সেই বাহিনীর মধ্যে খুব ইম্পর্টেন্ট মেম্বার হলেন রুবিনা, যার চরিত্রে অভিনয় করেছেন জয়া এহসান। তো জয়ার কাছ থেকে আমরা গল্প শুনলাম, এবং আশা করছি বাংলাদেশেও রাজকাহিনী মুক্তি পাবে এবং সবার কাছে খুব ভালোবাসা এবং আদর পাবে।